পার্টিতে 31শে মার্চ পর্যন্ত নবীকরণের সুযোগ থাকে এবং আমার মেম্বারশিপ যেহেতু দিল্লিতে, আমাকে যদি মেম্বারশিপ রিনিউ করতে হয় আমাকে দিল্লিতে যেতে হবে। তাই আমি যদি দিল্লিতে না যাই তাহলে আমি নবীকরণটা করবো কি করে? 31শে মার্চ মানে 1.5 মাস সময় রয়েছে। এখন এই যে এত তৎপরতা, এত উদ্বিগ্নতা কিসের জন্য? তাহলে এই জল্পনাগুলো ছড়িয়ে দেওয়া নির্বাচনের একদম আগে, আরো বেশি কনফিউশন তৈরি করা, সেটা ছাড়া কিছুটা ক্ষেত্রে ষড়যন্ত্র ছাড়া আমি তো এটার কোনো খুব লজিক খুঁজে পাচ্ছি না। কে করেছেন, কে লিক করেছেন এটা জানা যাচ্ছে না, ফলে অস্বস্তি হয়েছে। আরেকজনকে নিয়ে শোনা যাচ্ছে নানা কথা। সৃজন ভট্টাচার্য, এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক। নানা মহলে জল্পনা, প্রতিকূলের পর কি সৃজন? আমি কোথাও বলেছি আমি সিপিএম ছেড়ে অন্য কোথাও যাচ্ছি? যারা এটা ভাসিয়ে দিয়েছেন যে সৃজন তৃণমূলে চলে যাচ্ছে, তারা বলতে পারবেন তারা কেন ভাসিয়েছে। পার্টিতে অনেক সময় অভাব, অভিযোগ, অপ্রাপ্তি, না পাওয়া, খারাপ লাগা অনেক সময় তৈরি হয়। ফিরে আসুক, যা মান অভিমান আছে, যা কথা আছে, প্রয়োজনে একসাথে পার্টির ভিতরে বলবো। পার্টিতে ফিরে আয়, একসাথে সবাই মিলে তোর কথা শুনবে। সিপিআইএম এর আরেক নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও জোর জল্পনা। সায়নের দাবি, সম্প্রতি তাকে বিজেপি থেকে ফোন করা হয়। একবার না, টোটাল 3বার ফোন করা হয়েছে দুটি আলাদা আলাদা নাম্বার থেকে। তাদের যে কেন্দ্রীয় টিম, সেই কেন্দ্রীয় টিমে যারা এই সমস্ত কাজকর্ম করছে তাদের তরফ থেকেই ফোন আসে আমার কাছে। আমাকে আহ্বান জানান যে তাদের সাথে বসবার জন্য, তাদের এক কেন্দ্রীয় নেতৃত্ব এবং এক পর্যবেক্ষকের সাথে বসবার জন্য, সামনের বিধানসভা নির্বাচনের জন্য অন্য দল থেকে এনে তাদেরকে সেই দলে প্রার্থী করা হয়। 2019-এ দেখেছি, 2021-এ দেখেছি, 2024-এর ভোটেও আমরা দেখেছি। সেই কারণেই ওনারা ফোন করেছেন।